বাবা 10টা টাকা ভিক্ষা দেন না, 10টা টাকা ভিক্ষা দিলে কিছু খাইতে পারতাম বাবা। আচ্ছা ঠিক আছে, দিতেছি। বাবা, তুমি এখানে কেন? আরে কি বলছেন আপনি? আপনার কোথাও ভুল হচ্ছে। কই আপনার বাবা? হ্যাঁ, আপনার ভিক্ষা লাগবে না, যান যান যান, আপনি যান গা। আরে তুমি আমার সাথে মিথ্যে কথা কেন বলতেছো? তুমি আমার বাবা, তুমি আমার কাছে আর কিছু লুকাও না। উঠো। বাবা, কি হয়েছে আমাকে একটু বলো তো। বাবারে, তুই বিদেশ যাওয়ার পরে তোর বউ আমারে ঘরের থেকে বাইর করে দিয়েছে। বৌমা, বৌমা, আমার 4টা খাওয়ান দাও না, এই সকাল থেকে এখনো কিছু খাই না, আমার খুব খিদা লাগছে। বৌমা। কি হয়েছে? এত চিল্লাইতেছেন কেন? হ্যাঁ, সকাল থেকে শুধু খাওয়া আর খাওয়া। এই পর্যন্ত 2-3 বার খাওয়া শেষ, এরপর এখন পর্যন্ত শুধু খাই খাই করতেছেন। কাজ করার নামে খবর নাই, বসে বসে শুধু খাওয়া আর খাওয়া। কি হইলো? এখন চুপ করে আছেন কেন? এখন কথা কন না কেন? হ্যাঁ, আপনার ছেলে যে বিদেশ গেছে, আমার কাছে কি টাকা পাঠায় নাকি? আপনি যে ভাবটা নিয়ে চলেন, মনে হয় আপনার ছেলে আমার কাছে বস্তায় বস্তায় টাকা পাঠায়। আপনি শুধু আমি সারাদিন খাবার এনে দিমু, ফল ফুড কত কিছু এনে দিমু, তাই না? শুনেন, এত যদি আপনার খাওয়ার ইচ্ছা হয়, এত যদি আপনার ফুর্তি করার ইচ্ছা হয়, আপনি এক কাজ করবেন, জায়গা কাজ করে খাবেন, খেতে খামারে কামলা দেখাবেন, ঠিক আছে? আমার আর দয়া করে বিরক্ত করবেন না। কি হলো জান, এত দেরি কেন? আরে জান, আর বইলো না, বুইড়ার ছেলে গেছে বিদেশ, বিদেশ যা খাইছে ধরা। ওইখানেও এখন আমার টাকা পয়সাতে চালাইতে হয়, এই বুইড়ারও এখন আমার টাকা পয়সাতে চালাইতে হয়। যত টাকা পয়সা সব আমার বাবার বাড়ি থেকে আনতে হয়। আর এদিক দিয়ে বুইড়া আমার সাথে ভাবটা নাই কি, একদম আমার জীবনটাই শেষ করে দিতেছে। সারাদিন শুধু খাই 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 খাই। এই বুড়িয়া, তুই আমার জানতে চাল আজকে লাগিয়া, আর তুমি আজকে থেকে আর বাদ দিবে না, আর তুই ভিক্ষা করে খাইবি। আর তোর বলার ফোন দেখো, আমার জানতে চাই দিত, আমি আজকে আর বিয়ে করবো। হ্যাঁ, একদম ঠিক কথা বলছে। শোন বুইড়া, আজকে তোর ছেলের ফোন দিয়ে বলবি আমাকে তালাক দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমার কাবিনের 5 লক্ষ টাকাও যেন সে কালকে দিনের ভিতরে আমাকে দিয়ে দেয়, তা না হলে কিন্তু তোদের বাপ ছেলে দুটোর নামে আমি মামলা করব, ঠিক আছে? আর শোন, তোর ছেলেকে হইতেছে ভদ্রভাবে বুঝায় বইলা দিস যে আমি আমার জানকে বিয়ে করব। বুঝতে পারছিস? কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? এখন যা। কিরে বুইড়া, এখনো বের হচ্ছিস না কেন? কিরে, তোর কান দিয়ে কি কথা যায় না? ও বুঝতে পারছি কি করতে হইব। দাঁড়া। এই বুইড়া, শোন বুইড়া, তোকে আরো কিছু কথা বলি, ঠিক আছে? আমার কাবিনের 5 লক্ষ টাকা যেদিন দিতে পারবি সেদিন এই বাড়িতে এসে উঠবি। আর যতদিন পর্যন্ত আমার কাবিনের 5 লক্ষ টাকা না দিতে পারবি, ততদিন পর্যন্ত এই বাড়ি শুধু আমার, ঠিক আছে না জান? আর শোন, তোর ছেলেকে আজকে ভদ্রমতো ফোন দিয়ে বইলা দিবি যাতে আমাকে তালাক দেয়। আর হ্যাঁ, আমার কাবিনের 5 লক্ষ টাকাও যাতে ফেরত দেয়। আর যদি ফেরত না দেয়, তাহলে কখনো এই বাড়িতে তুই আর উঠতে পারবি না। এখন যা। কি হলো, তাকিয়েছিস কেন? বের হ বাড়ির থেকে, নাকি এখন তোকে বাড়ির থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? থাকবো মা, আমার আর গাড় ধাক্কা দিয়া বাইর করে দিতে হইব না, আমি একলে যাইতে পারমু। হ্যাঁ যা যা। শোনো জান, তোমাকে একটা কথা বলি, সবে তো মাত্র একজনের খরচা কমলো। আচ্ছা ঠিক আছে, শোনো, এই বুইড়ার সারা মাসের খরচের টাকা দিয়ে আজকে তুমি আর আমি শপিং করতে যাব, কি বলো? হ্যাঁ জান, ঠিক আছে, চলো আজকে আমরা শপিং করবো আর পুরা দূরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে চলো। বাজান, আল্লাহ রাস্তায় 10টা টাকা ভিক্ষা দেন না। আচ্ছা দিতে আসিস।
আপনি না রিয়াজের আব্বু? আপনি ভিক্ষা করতেছেন চাচা? না না, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কোনো রিয়াজ নামের কোনো ছেলে টেলে নাই। না, আপনার ভিক্ষা লাগবে না, আপনার জানগা জানগা। হায় রে, রিয়াজের আব্বা ভিক্ষা করে? রিয়াজ না বিদেশে থাকে, কিছুই তো বুঝলাম না। ঠিক আছে, জায়গা। কি কো বাবা, তোমার সাথে এত অন্যায় করছে আর তোমার এত অত্যাচার করছে, আমিও বা কি কম? আমি বিদেশ যাইয়া যে টাকা লস করছি, অনেক টাকা ধরা খাইছি। আমার দালালে অন্য জায়গা দিছে বাবা, আমার ভালো কাজ দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে বাড়িতে চলো, দেখি, আসো দেখি। শোনা, আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে, দেখছো অনেক কিউট। তাই? আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই বুড়োটাকে তো বাড়ির থেকে বিদায় করছি, তাই না? এবার বলো আমরা বিয়েটা কবে করব? বিয়ে বিয়ে হ্যাঁ, আমরা বিয়ে করবো খুব শীঘ্রই, তাড়াতাড়ি, কিছুদিনের ভিতরে। আচ্ছা, বিয়ের কথা শুনে তুমি এরকম ঘাউড়ে গেল কেন? না না, তা প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে তো, এই জন্য। তুমি কেমন যেন ঘাউড়ে গেলে, আমি বুঝলাম না। মানে বিয়ের কথা শুনে তোমার মুখটা যেন কেমন শুকিয়ে না উঠলো। শোনা, আমি তোমারই বিয়ে করবো শোনা, মুখটা শুকাইছে না, কিন্তু একটু সময় লাগবে জান। আচ্ছা ঠিক আছে, এত কিছু বুঝি না। আর আজকে বিকাল বেলায় কিন্তু আমরা শপিং করতে যাব আর অনেক ঘোরাঘুরি করব, ঠিক আছে? ঠিক আছে জান। আচ্ছা। আজকে আমার কিউট জান। আর আমি খুব শীঘ্রই আমার হাজবেন্ড মানে ওই ফকিন্নির বাচ্চাকে তালাক দেওয়ার ব্যবস্থা করতেছি। জান, তোমার অ্যাকাউন্টে টাকা আছে, 1 লাখ টাকা ওঠাও, পরে তালাক নামার ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট থেকে এক্ষুনি 1 লাখ টাকা তুলে তারপর ওকে তালাক দিব। সি 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 সি, আরে তুমি তুমি কিছু না জানে হঠাৎ করে চলে আসলা যে? আরে আমি যদি জানাই আসতাম না, তাহলে তোমার এই রঙ্গনীলাটা দেখতে পেতাম না, আর আমার বাবার এই অবস্থাও দেখতে পেতাম না। আচ্ছা শোনো, না জানিয়ে চলে আসছো, এটা অবশ্যই ভালো কাজ করছো। আর তুমি যে তোমার বাবাকে এই ভিক্ষাকার অবস্থায় দেখছো, এইটাও তুমি ভালো করছো, ঠিক আছে? আর দেখাই যখন ফালাইছো, তাহলে আরেকটা কথা শুনে রাখো, যা কিছু হয়েছে তা সবকিছুর জন্য তুমি নিজে দায়ী, বুঝতে পারছো? তুমি যখন বাহিরে গেলা, তারপর থেকে না দিছো ঠিক মতো ফোন, না দিছো টাকা পয়সা। আমি তো একটা মানুষ নাকি, আমারও তো একটা শখ আহ্লাদ আছে। তুমি আমার কি দিতে পারছো? তুমি আমার কিচ্ছু তো দিতে পারোই নাই, উল্টা আমার বাবার বাড়ির থেকে টাকা আইনা তোমাকে দিছি, তারপর তোমার বাবাকে দিছি। কি মনে করছো এত কিছু সহ্য করার পরেও আমি এতদিন তোমার সংসার করেই গিয়েছি? কিন্তু আর না, এটা আমার পক্ষে সম্ভব না। তোমার সাথে থাকা আমার পক্ষে আর মোটেও সম্ভব না। আর হ্যাঁ, পারলে তুমি আমার কাবিনের 5 লক্ষ টাকা ফেরত দাও, আর আজকে এই মুহূর্তে আমাকে তালাক দাও। আজকে দিনের মধ্যেই আমি ওকে বিয়ে করব। আর শোন, তুই আজকের ভিতরে তালাক দিবি, আমি আজকে ওরা বিয়ে করবো। সি সি সোয়ামণি, তোমার চাহিদার জন্য তুমি এত নিচে নেমে গেছো। আজ বুঝতে পারছি, যার জীবনে টাকা নাই, তার কোনো শখ আহ্লাদ নাই, তার ভালোবাসা নাই। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু আমার সাথে কোনো থাকার ইচ্ছে নাই, আমি তোমাকে আর বাধা দিব না, ঠিক আছে? তুমি তোমার মতন থাকো, আমি সময় মতন তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। ভালো থাকো বাবা, চলো।